एवरीवन गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल अर्कस लाइफस्टाइल। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमरा किन्तु बेश भालो आछि। आमी शिल्पा, आमार नतुन एकटा ब्लगे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। तो चलो आरो एकटा नतुन ब्लग शुरू करी तोमादेर संगे निये। आर आमादेर किन्तु एदिके पुजो शुरू हये गेछे, नवरात्रि। आजके होच्छे 4 अक्टोबर और आजके हलो द्वितीय दिन। काल थेके नवरात्रि पुजो शुरू हयेछे। तो आमादेर एखाने किन्तु अनेक बड़ो करे पूजा होच्छे और एकदम दुर्गा ठाकुरई, तबे महालयार पर दिन थेके पुजो एखाने शुरू हय। और एटा आमार किन्तु प्रथम नवरात्रि। आमी सेरकम करे आगे कोनोदिन देखिनी और जानिও ना किरकम कि হয়। तो এই বছরটা এখানেই যেহেতু পুজোটা দেখছি তাই এখানেই এনজয় করব। আর একটু হয়তো মনটা খারাপ আছে ঠিকই, তবে এখানে পুজো হচ্ছে বলে যাই হোক অনেকটা আনন্দ করব। তো ওই যে দেখলে সকালে ব্রেকফাস্ট যা করার হয়ে গেছে আর এখন এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর মাছ নিয়ে এসেছে, তো মাছটা এখন তেলে ভেজে নিলাম। মাছের ঝোল করব পটল আলু দিয়ে আর উচ্ছে ভাজা করব। আর রান্না কিন্তু একবেলারই করব, তার কারণ রাত্রের খাবারটা কিন্তু আমাদের নিচেতে আয়োজন করা হয়েছে ঠাকুরের প্রসাদ একদম 9 দিন পর্যন্ত। তো ওই জন্য দিনেকার যেটুকু লাগবে সেটুকু করে নেব। তো যাই হোক চলো রান্নাগুলো এখন করে নিই। আর এখন জানো তো রুটিনটা একটু চেঞ্জ করেছি, যে কারণে প্রচণ্ড ব্যস্ত থাকি আর ভ্লগও ঠিক করে দেওয়া হচ্ছে না। খুব ব্যস্ত আছি এই কয়েকটা দিন। তো নবরাত্রি পার হয়ে যাওয়ার পরে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। আর এখন কিন্তু কাজের টাইমটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, অর্ককে নিচেই খেলতে নিয়েই যেতাম, তারপরে এসে ওকে ঘুম পাড়িয়ে রান্না করতাম। আর খাওয়া দাওয়া করতে আমাদের কোনোদিন 1:30 কি 2টো বেজে যেত। তবে এখন কি করি, সকাল 6টায় ঘুম থেকে উঠে বাড়িতে যত কাজ থাকে সব করে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ সব একবারে করে নিচ্ছি। তারপরে ওর পাপা ডিউটি চলে গেলে আমি নিচে ওই যে যেখানে আমাদের ঠাকুর এসছে ওখানে অর্ককে নিয়ে থাকি। ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে ওপরে এসে ওকে স্নান টান করিয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়াই। তাহলে ও কিন্তু অনেকক্ষণ ঘুমায়, একদম বিকেল 5টা অবধি ঘুমায়। আর আমাদেরও কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট করা হয়। আর না হলে আগে কিন্তু সারা দিন কাজ করতে হতো, একদম রেস্ট করার টাইম পেতাম না, তাই শরীরটা কিন্তু খুব খারাপ করতো। আর এখন কিন্তু এভাবে কাজগুলো করে নেওয়াতে সারাদিন কিন্তু আমার কোনো কাজই থাকে না। তাই ভেবেই নিয়েছি যে সকাল সকাল উঠে কাজগুলো এভাবেই করে নেব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আর না হলে ওর বাবা ডিউটি চলে গেলে কাজ করা এত অসম্ভব হয়ে যায় কি বলবো। তাই ও থাকাকালীন কিন্তু সব কাজগুলো করে নিই, ঘর ঝাড়ু পোছা থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চের ব্যবস্থা সব কিছু, ওকে খাওয়ানো। তো যাই হোক খাওয়া দাওয়া করিয়ে এই যে ওর বাবা ডিউটি চলে গেছে আর ওকে নিয়ে কিন্তু নিচে চলে এসেছি। তো দেখো এখানে সব বাচ্চাগুলো আছে। সকালে কিন্তু পুজো হয়ে গেছে, তখন আর আসা হয়নি জানো তো, কাজে ব্যস্ত ছিলাম বলে আর আসতে পারিনি। তবে এই যে দেখো এখন চলে এসেছি আর আমাদের ঠাকুরটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো পুরোটা প্যান্ডেল করা হয়ে গেছে। তো ওখান থেকে ওকে উপরে নিয়ে গেছি, স্নান করিয়েছি, খাইয়ে দিয়ে একটু রেস্ট করে এখন 3:30 মতো বাজে। তো গিয়েছিলাম ক্যান্টিন। তো ক্যান্টিনে কিছু দরকারি জিনিসপত্র আনার ছিল, ওই জন্য এমার্জেন্সি যেতে হয়েছিল। তো এই যে দেখো কিছু সাবান নিয়ে এসেছি অর্কর জন্য। সাবান, বডি অয়েল শেষ হয়ে গেছিলো, বডি অয়েলটা আছে বাট আগে থেকে নিয়ে রাখলাম। আর এদিকে কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি, স্প্রাইট, এদিকে অর্কর জন্য কেক, মিষ্টি, আর আমার জন্য একটা হেয়ার কালার, ঠাকুরের জন্য নকুলদানা। এই যে টুকিটাকি কেনাকাটাগুলো ছিল সেগুলোই করতে গিয়েছিলাম। আসলে এগুলো শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে চলো এখন তো কোনো কাজ নেই, যেহেতু পুজো চলছে তাই একটু ঘুরে এলাম। আর ক্যান্টিন থেকে কিন্তু খুব একটা টাইম লাগেনি বাড়ি আসতে, তার কারণ বেশি কিছু কেনাকাটা করিনি কেউ। ওই যেগুলো একদম ভীষণ দরকার সেগুলো কেনাকাটা করে কিন্তু চলে এসেছি। আর ওই 2 ঘন্টার মতো লেগেছে যেতে আসতে আর ওখানে বিল কাটাতে যতটা সময়। তো যাই হোক চলো এগুলো এখন রেখে দিই। আর অর্ককে ওই যে কেক নেওয়া হয়েছে ওটা এখন খুলে ওকে দিতে হবে, ও খাবে, ওর জন্যই নেওয়া হয়েছে, ওই আসলে পছন্দ করেছে। আর 1 প্যাকেট চিপসও নিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ও খেয়ে নিয়েছে। চিপস দেখলে ওকে আর আটকানোই যায় না জানো তো। তো যাই হোক চলো এখন তো ওকে খাইয়ে দিই, তারপরে তো নিচে যেতে হবে রেডি হয়ে। আর এখানে কিন্তু 9 দিন পুজো আছে, 9 দিন 9 রকম কালারের ড্রেস এখানে পরে, এটাই নাকি নিয়ম। আগে হয়তো জানা ছিল না বাট এখন জানলাম। কালকে তো প্রথম পুজোর দিন ছিল, কালকে কালার ছিল ইয়েলো কালার। তো কালকে তো ইয়েলো কালারের সবাই ড্রেস পরেছিল, শাড়ি পরেছিল। আর আজকে সেকেন্ড দিন, আজকে কালার গ্রিন কালার। তো গ্রিন কালারের একটা শাড়ি আছে, নতুন নিয়েছি পুজোয় পরার জন্য, তো ওটাই পরবো। আর অর্ককে রেডি করে নিয়েছি, এখন চলে এসেছি। এই যে দেখো নিচেতে ডান্ডিয়া নাচ হচ্ছে, এটা কিন্তু প্রত্যেক দিন হয়।
যে কালারের শাড়ি থাকে সেই কালারের শাড়ি পরে কিন্তু করে। আজকে যেহেতু গ্রিন আছে তাই সবাই দেখো গ্রিন কালারের শাড়ি পরেই দাঁড়িয়ে নাচ করছে। আর নবরাত্রি পুজোতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে কালার থিম, একই কালারের সবাই পরবে, খুব ভালো লেগেছে জানো তো। আজকে দেখো বেশিরভাগ সবাই কিন্তু গ্রিন কালারের পরেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ডান্ডিয়া নাচ এই যে দেখো শুরু হয়ে গেছে, এখানে যারা আছে তারাই কিন্তু করছে, বাইরে থেকে কিন্তু কেউ আসেনি। আর সত্যি বলতে আমার এটা প্রথম পুজো, এত ভালো লেগেছে কি বলবো। ইচ্ছে তো করছে প্রত্যেক বছর পুজোটা আমি এখানেই দেখবো। আগের বছর যেহেতু ছিলাম না তাই আগের বছর কিন্তু এখানকার পুজো দেখা হয়নি, তাই এবারটা কিন্তু দেখে নিলাম। প্রথমে একটু মনটা খারাপ করছিল যে বাড়িতে যেতে পারলাম না, সবার সঙ্গে পুজোটা কাটাতাম, তবে এখানে পুজো দেখে তো এত ভালো লাগছে মনে হচ্ছে না যাওয়াটাই ঠিক হয়েছে। এখানে সবার সঙ্গে কত আনন্দ করছি, বাঙালিগুলো সবাই একসঙ্গে পুজো দেখছি, শাড়ি পরে আনন্দ করছি। তো যাই হোক চলো, এই যে দেখো ডান্ডিয়া নাচ তো হয়ে গেছে, এখন দেখো একদম গ্রুপ ফটো উঠছে যারা ডান্ডিয়া নাচ করেছে তাদেরই। সত্যি বলতে খুব সুন্দর কিন্তু নেচেছে জানো তো, এত ভালো লাগছিলো দেখতে, তাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। তো ওখানে তো নাচ হয়ে গেছে, এখানে চলে এসেছি ঠাকুরের প্রসাদ নিতে। তো এই যে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমাদের আগেই বলে দিয়েছি যে 9 দিন এখানেই খাওয়া দাওয়া আছে, রাত্রে খাওয়া দাওয়া। তো আজকে প্রসাদে ছিল ফ্রাইড রাইস, মটর পনির, লুচি, আলুর দম, রায়তা আর আইসক্রিম। আর এই যে দেখো এখানে যারা আছে সবাই কিন্তু বাঙালি, আর এরা কিন্তু আমার থেকে বয়সে অনেকটা বড়, আমার দিদি হয়। তো এদের সঙ্গে সত্যি অনেকটা মজা করছি। আর দেখো সবাই আমরা গ্রিন কালারের শাড়ি পরেছি, এখন সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি যখন ভিডিওটা করছি আমি কিন্তু বলে দিলাম যে এটা কিন্তু সবাই দেখতে পাবে তোমাদের খাওয়া। তো ওটাই বলছে যে দেখ আমরা তো খাচ্ছি আর তো কিছু করছি না। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে অর্ককে দেখো, অর্ক কিন্তু এখানে নাচছে, ওই যে আরাধ্যা আছে তো ওর সঙ্গে, ওকেও কিন্তু গ্রিন কালারের জামা পরিয়ে দিয়েছি। এটা কিন্তু অর্কর সেকেন্ড দুর্গাপূজা। এর আগের বছর তো বাড়িতে ছিলাম, তবে কি বলতো তখন অনেকটা ছোট ছিল তো, তাই তখন অতটা মজা করতে পারিনি। হ্যাঁ তখন ও হাঁটতে শিখে গেছিলো, তবে অতটা জ্ঞান হয়নি বলে মজা করতে পারিনি, নাচতেও পারিনি। এবারে দেখো নিজে নিজেই নাচছে সবার নাচ দেখে। আমরা তো প্রসাদ খেয়ে চলে এসেছি, এখানে দেখো সবাই ডান্স করছে, তো ওখানে একটু ভিডিও করে নিলাম। যে যেমন পারছে সেভাবে কিন্তু ডান্স করছে, আর বাচ্চাদের নাচ কিন্তু আগেই হয়ে গেছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা একদম সন্ধেবেলা থেকে হয়ে গেছে, যারা বাচ্চা আছে তারা আগে খেয়ে নিয়েছে, তারপরে আমাদের। আর প্রচণ্ড ভিড় হয়েছে জানো তো এখানে, এত ভালো লাগছে সবাইকে দেখে, সবাই এনজয় করছে। আসলে কি বলো তো আমাদের এখানে এমন হয়, যেহেতু আমরা সব পুজো বাড়ি যেতে পারি না, তাই এখানে কিন্তু সবাই যায় একটু পুজোতে আনন্দ করতে। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, আশা করছি পরের দিন ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও, যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, সবাইকে টাটা।